মাছগুলো দেখুন বন্ধুরা, মাছগুলো কত সুন্দর। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, পাড়ায় মাছ এসেছিল কিন্তু একদম টাটকা সুন্দর খয়রা মাছ। এটাকে আমাদের এখানে খয়রা মাছ বলে। তো এর টেস্ট কিন্তু একদম ইলিশ মাছের মতো। তো আজকের এই মাছের বেগুন আলু দিয়ে দারুণ স্বাদের একটা ঝোল বানাবো, খুবই সহজে, মশলা একদম নেই বলতে গেলে চলে। তো আপনারা দেখুন আমি কিভাবে এই রান্নাটা করি। তো ভিডিওটা আশা করি খুবই ভালো লাগবে, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মাছগুলো দেখুন বন্ধুরা, মাছগুলো কত সুন্দর। আর মাছগুলো বড় বড় আছে, এর থেকেও বড় হয়, তবে এই সাইজটা আমাদের পাড়ায় এসেছিলো। প্রত্যেকের বাড়ির দরজায় দরজায় মাছ ব্যাপারীরা যাবে মাছ বিক্রি করতে। তো আপনারা পারলে এরকম মাছ কিনে এইভাবে রান্না করে খাবেন, যেমনটি আমি বানাবো। কত সুন্দর বড় বড় আর ফ্রেশ মাছ একদম। ধান এবছর খুব ভালো হয়েছে, দারুণ ধান হয়েছে। প্রত্যেকের ধান খুব সুন্দর হয়েছে। এই ধানটা হয় ভালো। হ্যাঁ, ধানটা খুব সরু রে, সরু ধান না, খুব মোটা না। অনন্যা তো নাম কি এটা? অনন্যা। হ্যাঁ। একদম আমাদের রান্নাঘরের পাশে, রান্নাঘরের পাশে জমি। কত সুন্দর লাগতো, ধান হয়ে থাকতো, ধান গাছ। আজকের থেকে কাটা হচ্ছে তাহলে। হ্যাঁ, একদম রান্নাঘরের কোলেই ধান জমিটা ছিল। কত সুন্দর ধান গাছ হয়ে থাকতো, সবুজে সবুজ। ধান কাটা হয়ে গেলে পুরো মাঠ ফাঁকা। আর কত বড় বাধা দেখুন। হ্যাঁ, অনেক বড় এটা। মাছগুলো দেখুন বন্ধুরা, কত বড় বড় মাছ আর একদম শক্ত। তো এই মাছ আমি গোটা গোটা রান্না করব আজকে। মাছগুলো আমি কেটে নেব। এই মাছ ভাজাও যদি দুটো হয়, এক থালা ভাত খাওয়া হয়ে যায়, কিন্তু খুবই সুন্দর লাগে খেতে মাছটা। মাছগুলো এখন আমি তুলে নেব। মাছগুলো সব নুন হলুদ মাখিয়ে নেব এখন। মাছগুলোর সাইজ ভালো। হ্যাঁ, সাইজ ভালো। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব।
হয়ে গেছে ভাজা। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকাই ভাজবো মাছগুলো। মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এখন আমি বেগুনটা কেটে নেব। কচি আছে বেগুন না? একদম কচি বেগুন, ভেতরে দানা হয়নি। এইরকম ভাবে কেটে নেব আলুগুলো। তেল গরম হয়ে গেছে, বেগুন ভেজে নেব। বন্ধুরা দেখুন, মাছের এক সাইডে আমি বেগুনগুলো তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এখন আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি, দিচ্ছি কাঁচা লঙ্কা, আলু লঙ্কা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেব হলুদ। মশলা হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। দেখুন ঝোল তো ফুটে গেছে, আর তার সাথে আলুটাও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছ আর বেগুন একসাথে দিয়ে দেব। কোনো মশলাপাতি কিন্তু নেই বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এইভাবে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। মাছের ঝোল হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এগুলো ভেঙে যাবে। আস্তে করে এইভাবে নাড়িয়ে নিলাম। ফুলকপির ডাঁটা ভাজা, আর তার সাথে আলু আর পেঁয়াজ দিয়েছি। খুব সুন্দর লাগছে খেতে। সুন্দর লেগেছে বন্ধুরা। যেমন ছোট ইলিশ মাছ হয় ঠিক তেমনই টেস্ট লেগেছে। বেগুন দিয়ে ঝোল একদম হালকা। আপনারা এই মাছটা এইভাবে একবার খেয়ে দেখবেন, কত সুন্দর লাগে খেতে। মাছ খাওয়া ভুলে যাচ্ছি, ঝোল দিয়েই খেয়ে যাচ্ছি, এত সুন্দর লেগেছে ঝোলটা। মাছটা কিন্তু প্রচুর কাঁটা হয়, সেই জন্য বোধহয় এতটাই টেস্ট। ঠাসাই কাঁটা। দুর্দান্ত বন্ধুরা, মাছটাই শুধু একবার দেখুন, কালার কত সুন্দর কালার দেখুন। মাছটা দেখেছেন কত সুন্দর।
এই রকম মাছ যদি আপনাদের বাড়ির সামনে আসে বা আপনারা বাজারে পান তো অবশ্যই কিনে নেবেন আর এইভাবে পাতলা ঝোল বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। কোনো বাটা মশলা দেওয়ার দরকার নেই, অথচ কি দারুণ খেতে লাগে। এতগুলো ভাত খেলাম, সবথেকে বেশি মনে হয় ঝোল দিয়ে ভাত খেয়ে নিয়েছি, মাছটা কম খেয়েছি। মানে ঝোলের এত সুন্দর একটা টেস্ট, একটা ইলিশ মাছ গন্ধ পাচ্ছি ঝোল থেকে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।